টানা 2 জয়ে নিশ্চিত হয়েছে নকআউট পর্ব। জর্ডানের বিপক্ষে তাই শুরুর একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এদিকে এইচ গ্রুপে এখন উন্মুক্ত হওয়ায় স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে আর সৌদি আরব প্রতিটা দলই রাউন্ড অফ 32-তে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ হতে পারে। আর্জেন্টিনা যে শুধু রাউন্ড অফ 32-তে পা রেখেছে তা নয়, এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ সেরাও হয়ে গেছে আলবিসেলেস্তেরা। নির্ভর কোচ লিওনেল স্কালোনি তাই জর্ডানের বিপক্ষে পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাচ্ছেন। গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রাম দেওয়ারও চিন্তা লা স্কালোনেতার। এই মুহূর্তে এসে সুস্থিরভাবে চিন্তার সময় পাচ্ছি। পরিকল্পনা হলো যোগ্য ফুটবলারকে ম্যাচ টাইম বেশি দেয়া। অনেকেই এখনো নিজেদের প্রমাণের সুযোগ পাননি। পরের ম্যাচে আমরা তাদের কথা অবশ্যই ভাবব। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুর ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ক্রিস্টিয়ান রোমেরোকে। এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার, লিসান্দ্রো মার্তিনেজ, লিওনেল মেসিরা খেলেছেন পুরো 90 মিনিট। নকআউট পর্বের জন্য ফিট রাখতে পরের ম্যাচে এসব ফুটবলাররা ফুল ম্যাচ টাইম নাও পেতে পারেন। এদিকে যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনাকে এইচ গ্রুপ রানার্স আপের সাথে লড়তে হবে নকআউট পর্বে। যে স্পটটা এখনও উন্মুক্ত, হতে পারে 4 দলের যে কেউই। তবে সে দৌড়ে এগিয়ে কেপ ভার্দে। স্পেন যদি উরুগুয়েকে হারিয়ে দেয় আর সৌদি আরবের বিপক্ষে কেপ ভার্দে জয় কিংবা ড্র করতে পারলেই গ্রুপ রানার্স আপ হবে আফ্রিকার প্রতিনিধিরা। সুযোগ আছে সৌদি আরবেরও। সেক্ষেত্রে কেপ ভার্দেকে হারাতেই হবে, সঙ্গে স্পেনের জয় চাই উরুগুয়ের বিপক্ষে। এ ম্যাচে ড্র হলেও কপাল খুলবে মধ্যপ্রাচ্যের দেশটির। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। গ্রুপ রানার্স আপ হতে পারে স্পেনও। সেক্ষেত্রে লা রোহা ফিউরিদের হারতে হবে উরুগুয়ের সাথে। আর কেপ ভার্দের বিপক্ষে সৌদির জয় কিংবা ড্রতে সমীকরণ মিলবে স্পেন আর্জেন্টিনা দুই রথের। বিশ্বকাপ শুরুর আগে রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় ছিল উরুগুয়ের নাম। 2 ম্যাচ পর সেই সম্ভাবনা এখন সবচেয়ে কম। প্রতিপক্ষ যেই হোক, 4 জুলাই ভোর 4টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে নামবে 3 বারের বিশ্বকাপ জয়ীরা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।